144 চলতেছে, মানে তখন চলছিল আর কি। সবাইকে হাত তুলতে হবে। আমি কীর্তন গাইতে গেছি, পুলিশ বলে আপনি আবার এর মধ্যে ঢুকেছেন কি জন্যে? আমি বলি স্যার আমি গান গাইতে পারি। হাত তুলে যান, হাত তুলে থাকবেন, নাহলে গুলি খাবেন। আগুন নিয়ে খেলা করতে গেলে একটু বেখেয়াল যদি হয়, আগুন কিন্তু হাতটা পুড়িয়ে দেবে। আগুন কিন্তু বুঝবে না আপনি না জেনে ওকে হাত দিয়েছেন। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা পাড়া চলে আসে আমাদের ছেলেকে মারলে কি জন্যে। একটা হিন্দু বাড়িতে একটা ছেলে পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, যার জন্য ধর্মের আজকে এই পরিণতি। হ্যাঁ, ধর্মটাকে ধরে রাখতে শিখতে হবে। তো ভারতবর্ষের নদ নদীগুলোর নাম ছেলে মেয়েদের পড়াবেন, মোটা মোটা বই পড়াবার দরকার নেই। শুধুমাত্র নদ নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ইছামতি, মাতলা, রূপনারায়ণ, কংসাবতী, দামোদর আছে তো আছে। এরম কোন নদী কি, এরম নদীর নাম ইতিহাস ভূগোলে পাওয়া যায়? রিজিয়া, রুকসানা, সুলতানা, আমিনা, মেরিকম আছে। এখানেই প্রমাণ হয় এটা সনাতন হিন্দু ধর্মের দেশ। যে দেশের নদ নদীর নাম পর্যন্ত বেদ পুরাণে উল্লেখ করা আছে। আমরা কত প্রাচীন একবার ভাবো। পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন তাজমহল নয় ভাই, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন রাম সেতু। বনের বানর ভালোবাসার গুণে সেতু বেঁধে দিয়েছিল, একে ভালোবাসা বলা হয়। কোনদিনের জন্য যার যে স্থান তাকে সে স্থানচ্যুত করা যায় না। এত বড় প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়ে গেল, 60 কোটি মানুষের ভিড় হলো। এই পুরো মেলা প্রাঙ্গণটা 22 কিলোমিটার। এই মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করবার জন্যে 15,000 কর্মী নিয়োগ করেছিল উত্তরপ্রদেশের সরকার। 1 ঘন্টার মধ্যে পরিষ্কার করে দিয়েছে পুরো মেলা প্রাঙ্গণটা। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। পুরো মেলা প্রাঙ্গণটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে সমস্ত কর্মীদেরকে এক লাইনে বসিয়ে তাদের সঙ্গে পাতা পেতে যিনি দুপুরবেলা সেবা গ্রহণ করছেন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটাই সনাতন ধর্ম। এই ধর্মটাকেই সনাতন ধর্ম বলা হয়, যে ধর্মে মালিক কোনোদিন কর্মচারীর সঙ্গে নিজের তফাৎ করে না, বুকে জড়িয়ে ধরে। হ্যাঁ, কোথা থেকে শিক্ষা পেয়েছে? কোথা থেকে টুকি করে ফেললেন নাকি? হ্যাঁ, আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি সারাদিনে 5 বার নামাজ পড়ে। ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টে, বিকেল 4টে, সন্ধ্যে 5টায়, সন্ধ্যে 7টায়, 5 বার। 5 বারের মধ্যে কোনো না কোনো মানুষ মুসলিম পাড়ায় তারা যাচ্ছেই একবার মসজিদে। 10 বছরের বাচ্চাকেও নিয়ে যায়। আজ পর্যন্ত কোনো মুসলমান বাড়ির ছেলে মেয়েকে আমি দেখলাম না যারা মসজিদে নামাজ পড়তে গেছে জিন্সের প্যান্ট আর লাল গেঞ্জি, মাথায় টুপি পরে। দেখেছেন আপনারা? দেখেছেন? যদি কোনোদিন দেখতে পান কোনো মুসলিম জিন্সের প্যান্ট পরে মসজিদে ঢুকেছে নামাজ পড়তে, আমাকে ছবিটা পাঠাবেন। ছবিটা পাঠাবেন, তার জন্য পুরস্কার আছে 2000 টাকা। হ্যাঁ, ধর্ম কতটা বোঝে আমি সে প্রশ্নে যাচ্ছি না। 10 বছরের মুসলিম বাড়ির ছেলেও লুঙ্গি পাঞ্জাবি পরে টুপি পরে মসজিদে যায়। তাহলে 10 বছরের ছেলে হয়ে যারা সংখ্যাতে কম হয়েও নিজের ধর্মস্থানকে সম্মান দেয়, বাঙালি নির্লজ্জের মতো লুঙ্গি পরে বসে হরিনাম শোনে, কবে চৈতন্য হবে? হ্যাঁ, উত্তরপ্রদেশ থেকে ভাগবত দাস ব্রহ্মচারী কি এইটা জানে যে বাঙালিরা লুঙ্গি পরে বিড়ি খেতে খেতে হরিনাম শোনে? জানে না। জানলে নাটাগাছির কমিটি ফোন করা মাত্র না বলিয়ে দিত। বলেছেন বুকিং এর সময় যে আমাদের লোক কিন্তু আসবে, বিড়িও খাবে, তোমাকেও দেখবে। মনে রাখবে, যে ধর্মকে ধরে রাখে ধর্ম তাকে ধরে রাখবে, যে ধর্মকে ধরে রাখে না ধর্মের তার প্রতি কোনো দায়বদ্ধতা নেই। 1 মাস রোজা পালন করছে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত। মাসে একটা একাদশী আমাদের হাত গেল, পা গেল, কোমর গেল, সব ভেঙে একবারে এক জায়গায় জড়ো হয়ে পড়লো। কি কষ্ট!
আবার শুনতেছি যে হ্যাঁ কোনো কোনো শয়তান আবার যুক্তি দেয়, শয়তান বলেই বলি ওগুলোকে, আমি তো ছোটো ভাষা বলতে পারবো না। তারা আবার যুক্তি দেয় স্বামী বেঁচে থাকলে একাদশী হবে না। কোথা লেখা আছে? কোথা বলা আছে? একাদশীর গায়ে কি লেখা আছে স্বামী বেঁচে থাকলে একাদশী হবে নি? স্বামী বেঁচে থাকলে একাদশী বেশি বেশি করে করতে হবে, তবে স্বামীর কৃপা হবে, না হলে হবে না। সব বাজে কথায় সমাজ একেবারে ভরে আছে। মনে রাখবে, সারাদিনে স্নান করে সকালবেলা প্রাতঃকালে স্নান করে তুলসীকে জল দেওয়া হয়, তুলসীর চারদিকে ঘুরে ঘুরে। সন্ধেবেলা তুলসী পরিক্রমা করা হচ্ছে, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। সন্ধ্যাবেলা তুলসী পরিক্রমা। ছেলেগুলো টিউশন করে বাড়ি যাচ্ছে, বলে এরা সব অবৈজ্ঞানিক কাজ করতেছে। হ্যাঁ, দেশ এত এগিয়ে গেছে রে, তোরা গাছ মাছে রেখে দিয়ে ঘুরতেছিস চারদিকে। ও, তুলসী গাছে জল দেওয়াটা অবৈজ্ঞানিক, 25শে ডিসেম্বরে ঝাউ গাছে চুনি লাইট দেওয়া বিরাট বৈজ্ঞানিক। বিজ্ঞানের একবারে সব হিস্ট্রি এসে পড়েছে। হ্যাঁ, এগুলোকে আমার সামনে আমি পাইনি জানেন, ওটা কথা জিজ্ঞাসা করতুম সামনে পেলে, তোরা কোথার থেকে এসেছি এই সমস্ত। হ্যাঁ, সনাতন ধর্মের মানুষের পতনের মূল কারণ কি জানেন? মানুষের মধ্যে একতাটা নষ্ট হয়ে গেছে। আপনি জীবনে কি পাবেন কি হারাবেন মূল্যতুল্য বিচার করে ভালোবাসবেন নাকি? ভক্তকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, এ খোকা শোন, এই আমার দিকে তাকা, এই সোজা দেখছিস না একটা গ্রাম পড়বে রে, যে গ্রামটার নাম নবদ্বীপ। ঠাকুর কি করে বুঝবো কোন গ্রামটা নবদ্বীপ? এই যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সে গ্রামটার নাম নবদ্বীপ। তাই সে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়েও গঙ্গা বয়ে গেছে, ওটা কি নবদ্বীপ? তাহলে কোনটা? যে গ্রামের 8 থেকে 80 পুরুষ প্রকৃতি সকলে মুখে গৌরের নাম গায়, সেটাই তো নবদ্বীপ। ছেলেটা চলে এসেছে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে, মাকে প্রণাম করছে, উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে সকালবেলা প্রাতঃকালে শুনতে পাচ্ছে কে যেন এই পথেই তো আসছে। কাকে ধরবো? গৌর পাওয়ার জন্য নদীয়ার নাগরী আসছে তো, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চণ্ডাল ব্রাহ্মণ অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। পছন্দ করতে হবে তো। বসে আছে গঙ্গার পাড়ে, নদিয়া নাগরী আসছে, এই পথেই তো। কে রে? কাঙালের বেশে। বাহ, পছন্দ হয়েছে। হরিনাম বিলায়, আহা, বলবো না বলবো না, সেই তো প্রেম দিয়েছে গো। মার খেয়ে পর্যন্ত হরিনাম দিল। মেরেছিস আবার মার, কৃষ্ণ বল। জগাই মারেনি, মেরেছে মাধাই। নিতাইয়ের কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মুখস্থ বলে চলে গেলাম কথাটা, সব কীর্তনীয়ারা মুখস্থ রেখেছে। আমার মতো মূর্খের এই কথার অনুভব বুঝতে গেলে আরো 7 জনম কীর্তন গাইতে হবে, তবে বোঝা যাবে, না হলে বোঝা যাবে না। জগাই গিয়ে মাধাইকে ধমক দিল, এ ভাই এত বড় সাহস তো, আমি তোকে বলেছি বৈষ্ণবের গায়ে হাত তুলতে, তুই মারলি কি জন্য? দাদা ছুটে গিয়ে মাধাই জগায়ের চরণটা জড়িয়ে ধরেছে। বৃন্দাবন দাস ঠাকুর দাঁড়িয়ে দেখছে, বারে কি প্রেম, দেখি তো শুনি তো। লুকিয়ে রয়েছে গঙ্গার পাড়ে, তবে তো বর্ণনা করবো, জানবো কি করে। নিতাই চাঁদের কপালে হাত দিয়ে তুলে দিয়েছে, মদের কলসি দিয়ে মেরেছে। জগাই যখনই বকা দিয়েছে, মাধাই গিয়ে চরণটা জড়িয়ে ধরল। দাদা, নবদ্বীপের মানুষ আমায় ভুল বুঝলো, আগত প্রজন্মের মানুষ আমায় ভুল বুঝবে, কিন্তু তুই তো আমার মায়ের পেটের ভাই, তুই আমাকে ভুল বুঝলি দাদা। ওরে, নিতাইকে কি এমনি মেরেছি রে? কেন মারলি কেন? মদের নেশায়? না না,
হরিনামের নেশা যার অন্তরে ঢোকে মদের নেশা তার কাজ করে না। নিতাইকে দেখার পরে কি নেশা থাকে রে? নেশা চলে গেছে তো। যখনই তাকে দেখেছি না 80 হাড়ি মদের নেশা চলে গেছে, কৃষ্ণ প্রেমের নেশা এসে গেছে। আমরা তো মাতাল, চট করে যদি হরিনাম নিয়ে নেই লোকে ভাববে নিতাই গৌর বুঝি আমাদের লোভ দেখিয়ে হরিনাম দিয়েছি, ওই জন্যে নিতাইকে মেরেছি। কান টানলে মাথা আসে জানিস না? নিতাই চাঁদকে মেরে বুঝিয়ে দিয়েছি মহাপ্রভুকে নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, উদ্ধার করলে চরণে জায়গা দাও। আর কবে দেবে গো? হ্যাঁ, প্রেম দাতা উলুধ্বনি। মদের প্রেম দাতা পাছে পাছে ছুটে যায়। মনের প্রেম দাতা নিতাই বুঝি, নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায়। একটু হাত তোলা যায় বা দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। উলুধ্বনি। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে, দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে।